নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আলোচনা করব একটা নতুন টুইস্ট। খেলায় কিন্তু নতুন মোড় ঘুরে গেছে। গতকালের ভিডিওতেই আলোচনা করেছিলাম হার্দিক পান্ডিয়া যেতে চলেছে রাজস্থান রয়্যালসে। তবে এইবারে কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য সুখবর। আমাদের কেকেআরের বেঙ্কি মামা কিন্তু কিছু স্পেশাল কিছু ঘটালেও ঘটিয়ে ফেলতে পারে। কারণ যে খবর ভেসে আসছে সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু আবার এগিয়ে যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট চাইছে হার্দিক পান্ডিয়াকে নিজেদের ভবিষ্যৎ ক্যাপ্টেন করতে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা অবশ্যই থাকছে হার্দিক পান্ডিয়া, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ত্রিমুখী লড়াইয়ের দিকে। তাই খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, যে কথা আমি বলছিলাম, বেঙ্কি মাইসর কিন্তু একটা চমক ঘটাতে চলেছে। যেরকম খবর ভেসে আসছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কনফিডেন্ট যে ক্রিকেট ইনফরমেশান প্রোগ্রামগুলো আছে বা ক্রিকেট ইনফরমেটিভ যে জোনগুলো আছে, সেখান থেকে কিন্তু জানতে পারছি যে বেঙ্কি মাইসর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের যে কোর ম্যানেজমেন্ট তাদের কাছে কিন্তু হার্দিক পান্ডিয়ার জন্য অফার করেছে। আর অবশ্যই মুম্বাইয়ের কোর ম্যানেজমেন্টকে সেটা তো আমরা সকলেই জানি, নীতা আম্বানি এবং আকাশ আম্বানি। কারণ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের দলটাকে কিন্তু পরিচালনা করে আকাশ আম্বানি। সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট থেকে আকাশ আম্বানির কাছে একটা প্রস্তাব গেছে যে হার্দিক পান্ডিয়াকে ওরা অল ক্যাশ ডিলে নিতে চাইছে। আমরা আগে থেকেই জানি যে হার্দিক ছাড়াও কিন্তু সূর্যকুমার যাদবের প্রতি কিন্তু কেকেআরের ইন্টারেস্ট আছে। আর এমন অনেক জায়গা থেকে খবর ভেসে আসছে যে আইপিএল শেষ হওয়ার আগেই কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট হার্দিকের জন্য কিন্তু মুম্বাইয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে। তখন আইপিএল চলছিল, তাই জন্য হয়তো মুম্বাই ম্যানেজমেন্ট অতটা কিন্তু এই ব্যাপারে আগ্রহী ছিল না। বাট এখন যখন মুম্বাই ম্যানেজমেন্টও চাইছে হার্দিক রিপ্লেস করার জন্য, তাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড একটা ইন্টারেস্টিং খবর হয়ে উঠতে চলেছে। গতকালই বলছিলাম যে যশস্বী জয়সওয়াল, রাজস্থান রয়্যালস এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে ট্রেড হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আমি আগেও বলেছি যে একটা ট্রেড হতে গেলে চারজনের সম্মতির প্রয়োজন। যে দুটি দল ট্রেড হচ্ছে তারা এবং যে দুটো প্লেয়ার ট্রেড হচ্ছে তাদের মধ্যে। তাই আমি কালকেও সন্দেহ প্রকাশ করেছিলাম যে হার্দিক পান্ডিয়া কি আদৌ রাজস্থান রয়্যালসের মতো টিমে যেতে আগ্রহী থাকবে। আমার মনে হয় একটু রাজস্থান রয়্যালসে যাওয়ার প্রতি অনাগ্রহই বেশি হার্দিক পান্ডিয়ার। তাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেদের জন্য একটা সুখবর হয়ে উঠতেই পারে। হার্দিক পান্ডিয়া মেবি কেকেআরের হয়ে আসতে পারে। দেখুন, আমি আবারও বলছি, এখন মাত্র শুধু প্রস্তাবটাই গেছে। প্রস্তাব হওয়ার পরে কিন্তু অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন থাকে। আর আকাশ আম্বানি কিন্তু অতটাও বোকা নয় যে হার্দিক পান্ডিয়াকে এমনি ছেড়ে দেবে। অবশ্যই কেকেআর থেকে একটা ভালো প্লেয়ার চাইবে। এখন কথা হচ্ছে কেকেআর কোন প্লেয়ারকে দিতে পারে। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে ক্যামেরন গ্রিন। দেখুন, ক্যামেরন গ্রিন 25 কোটির প্লেয়ার। তবে আমরা যেরকম দেখছি ঋষভ পান্ত নিজের স্যালারি কাট করে 27 কোটি থেকে 15 কোটিতে দিল্লিতে গেছে। তাই সেক্ষেত্রে হয়তো চাইবে ক্যামেরন গ্রিনের ভ্যালুটা একটু কম করে 25 কোটি থেকে অ্যাটলিস্ট 15 কোটিতে দলে ভিড়িয়ে নিতে। কারণ আলটিমেটলি বিজনেসম্যান হচ্ছে যে মুকেশ আম্বানি এবং আকাশ আম্বানি, তারা হার্দিক পান্ডিয়াকে ফ্রিতে দেবে না। আর সেখানে কেকেআর কাকে দিতে পারে? একমাত্র সম্ভাবনা হয়তো এই ক্যামেরন গ্রিন। তবে লাস্টের দিকে কিন্তু ক্যামেরন গ্রিন যেরকম খেলেছে সেখানে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টও চাইবে ক্যামেরন গ্রিনকে ধরে রাখতে। তবে দেখুন, ভালো কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে। তাই এখনও আমার মনে হয় কিন্তু সূর্যকুমার যাদবের আগে যদি কেকেআর টিম হার্দিক পান্ডিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার পেয়ে যায়, তাহলে ডেফিনেটলি কেকেআর যে একজন অধিনায়কের খোঁজে আছে সেটাও হয়তো পেয়ে যেতে পারে। তাই আজকে যে খবর ভেসে উঠছে তাতে কিন্তু অ্যাজ এ কেকেআর ফ্যান যথেষ্ট খুশি হচ্ছি। তবে আবারও বলছি, এখনই উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। কারণ শুধুমাত্র এখন প্রস্তাব গেছে। তবে যদি এই প্রস্তাব আরেকটু এগোয় এবং কলকাতা যদি কোনো ভালো প্লেয়ারকে দিতে পারে বা অল ক্যাশ ডিল থেকে যদি হার্দিক পান্ডিয়াকে নিতে পারে, অবশ্যই কেকেআর ম্যানেজমেন্টের জন্য ইটস ভেরি গুড নিউজ। তাই আপনাদের মতামতটা একটু বন্ধুরা জানাবেন যে হার্দিক পান্ডিয়া কি রাজস্থানেই যাচ্ছে, নাকি কেকেআরে আসছে, নাকি হার্দিক পান্ডিয়ার থেকে সূর্যকুমার যাদব বেটার অপশান হবে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রাখলো। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।